43। প্রত্যেক মাসে 3টি রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান। বুখারী মুসলিম। আমল 44। রোজাদার ব্যক্তিকে ইফতারি করানো। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে তার রোজাদারের সমান প্রতিদান পায়, কিন্তু এর ফলে রোজাদারের প্রতিদানের মধ্যে কোনো কমতি হবে না। তিরমিজি, ইবিন মাজা। আমল 45। লাইলাতুল কদরে ইবাদাত করা। মর্যাদাপূর্ণ এই রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। কদর 97:3। আমল 46। জিহাদ। একজন ব্যক্তির আল্লাহর পথে জিহাদের সারিতে দাঁড়ানো 60 বছর ইবাদাতের চেয়েও উত্তম। আল হাকিম। আমল 47। রিবাত, রাত জেগে ইবাদাত করা। একদিন ও এক রাত স্বদেশের অর্থাৎ মুসলিম দেশের সীমান্ত পাহারা দেওয়া, 1 মাস ধরে রোজা রাখা এবং রাতে ইবাদাত করার চাইতে বেশি মূল্যবান। এ অবস্থায় যদি সে মারা যায় তাহলে যে কাজ সে করে যাচ্ছিল মারা যাবার পরও তা তার জন্য জারি থাকবে, তার রিজিকও জারি থাকবে এবং কবরের পরীক্ষা থেকেও সে থাকবে সুরক্ষিত। মুসলিম। আমল 48। জুলহিজ্জা এর প্রথম 10 দিন বেশি বেশি ইবাদাত করা। এমন কোনো দিন নেই যে দিনে কৃত আমল এসব দিন অর্থাৎ জুলহিজ্জা এর প্রথম 10 দিনের নেক আমলের মতো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর পথে জিহাদের মতো নেকি আমলও কি নয়? তিনি বললেন, না, আল্লাহর পথে জিহাদের মতো নেকি আমলও নয়, তবে যে ব্যক্তি তাদের জান ও মাল নিয়ে আল্লাহর পথে বের হল এবং এর কোনোটা নিয়েই আর ফিরে আসল না সে ছাড়া। বুখারী। আমল 49। কুরআনের সূরাগুলো বারবার তিলাওয়াত করা। কুল হুয়াল্লাহু আহাদ কুরআনের 1/3 এবং কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুরআনের 4 ভাগের 1 ভাগ। আত-তাবারানী। আমল 50। ইস্তিগফার করা। যে ব্যক্তি ঈমানদার নারী পুরুষের জন্য ইস্তিগফার করে আল্লাহ প্রত্যেকের জন্য একটি করে নেক আমল লিখে দেন। রিয়াদুস সালিহিন। আমল 51। মানুষের প্রয়োজন পূরণ করা। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো অসুবিধা অর্থাৎ বিপদ দূর করে দেয় আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিন তার কষ্ট ও বিপদের অংশবিশেষ দূর করে দেবেন। মুসলিম। আমল 52। জিকির। সুবহান আল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই কালিমাগুলো বলা সূর্য যে সমস্ত জিনিসের ওপর উদিত হয় সেই সমুদায় জিনিসের অপেক্ষা অধিকতর প্রিয়। মুসলিম। আমল 53। আল্লাহ কি তোমাদের জন্য ঈশার সলাত জামাতে পড়া হজের সমান এবং ফজরের সলাত জামাতে পড়া ওমরার সমান করেননি? এবং যে ফরজ সলাত জামাতে পড়ার জন্য হেঁটে যায় তা হজের সমান এবং যে নফল সলাত পড়ার জন্য হেঁটে যায় তার সওয়াব নফল ওমরার সমান। সহি। আল জামি 6432। আমল 54। যে ব্যক্তি ফজরের সলাত জামাতের সাথে পড়ে তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে তারপর 2 রাকাত সলাত পড়ে সে যেন হজ এবং ওমরার সওয়াব পূর্ণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার জোরে জোরে পুনরাবৃত্তি করলেন। আত-তিরমিজি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলাল্লাহ, ধনীরা তো আখিরাতে বেশি পুরস্কার পাবে। তারা হজ আদায় করে আমরা পারি না, তারা জিহাদ করে এবং আমরা পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের এরকম কিছুর কথা বলবো না? যদি তোমরা এটি শক্ত করে ধরে রাখো তাহলে তোমরা তাদের মতো সওয়াব অর্জন করতে পারবে। তা হল প্রত্যেক সালাতের পর আল্লাহু আকবার 34 বার, সুবহান আল্লাহি 33 বার এবং আলহামদুলিল্লাহি 33 বার বলা। আমল 55। যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফিরিশতারা বলেন, আমিন, তোমার জন্য তা। সহি। আল জামি 2143। হে আল্লাহ, অবশ্যই আমি তোমার নিকট কঠিন দুরাবস্থা অর্থাৎ অল্প ধনে জনের আধিক্য, দুর্ভাগ্যের নাগাল, মন্দ ভাগ্য এবং দুশমন হাসি থেকে রক্ষা কামনা করি। মুসলিম। আমল 56। অন্য হাদিসে ইরশাদ হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 2টি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হল সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম। বুখারী 6406। বন্ধুরা, আল্লাহর দ্বীন প্রচারের স্বার্থে ভিডিওটি সাবস্ক্রাইব ও শেয়ার করে অন্যদের আমল করার সুযোগ করে দিলে আপনিও সওয়াব পাবেন এবং আমরাও আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। জাযাকুমুল্লাহু খায়র। আল্লাহ হাফেজ।